ফিরলাম বিরতির পর। নিট এবং নেট কেলেঙ্কারি নিয়ে একে জর্জরিত কেন্দ্র, অন্যদিকে তারই মধ্যে তারা জানিয়ে দিল যে এবার যদি কেউ দোষী প্রমাণিত হয় তাহলে 10 বছরের কারাদণ্ড এবং সঙ্গে 1 কোটি টাকা জরিমানাও করা হবে দোষীকে। এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন সেভ এডুকেশনের তরফে তরুণ নস্কর। তরুণবাবু, স্বাগত আপনাকে নিউজ ভ্যানগার্ডে। শুরুতেই এই যে এমন একটা সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের, তাতে আপনার কি মনে হয় আদৌ কি এই পুরো ব্যবস্থা যেভাবে সবাই জড়িয়ে পড়ছে বা যেভাবে একের পর এক অভিযোগ উঠে আসছে তাতে কি আদৌ কোনো লাভ হবে? শুনুন, এই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। প্রথমত, এনটিএ যিনি মাথায় বসে আছেন তিনি আরএসএস এর সঙ্গে যুক্ত এবং ইতিমধ্যে অনেকগুলো রাজ্যে তিনি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত হওয়া সত্ত্বেও তাকে এনটিএ এর মাথায় বসানো হয়েছে এবং তদন্ত করছে সিবিআই, যেটা কেন্দ্রীয় সরকারের একটা সংস্থা। তাহলে আদৌ এর মধ্যে দিয়ে কাউকে ওরা দোষী খুঁজে পাবে কিনা সে ব্যাপারে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। কারণ ইতিমধ্যেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলে দিয়েছেন কোথাও কোনো দুর্নীতি হয়নি। এটা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী যদি বলেন তাহলে সেই সরকারের একটা তদন্তকারী সংস্থা কাউকে কোথাও দোষী খুঁজে পাবে বলে আমার যথেষ্ট সন্দেহ আছে। ফলে যদি হয় ভালো, কিন্তু সন্দেহ যথেষ্ট থাকা থেকে যাচ্ছে এবং তার সুযোগও আছে। তরুণবাবু, আমরা দেখেছি পশ্চিমবঙ্গেও কিন্তু শিক্ষা দুর্নীতি হয়েছিল এবং সেখানে যেভাবে ইডি সিবিআই লাগিয়ে সমস্ত এজেন্সিকে কাজে লাগানো হয়েছিল, যেভাবে আক্রমণ করা হয়েছিল বা বিভিন্ন সময় বিজেপি নেতারা পশ্চিমবঙ্গের বিভিন্ন নেতা নেত্রীকে আক্রমণ করে গেছেন, আমরা যখন দেখছি কেন্দ্রের যখন এই ঘটনা, সেখানে এই ধরনের কোনো মন্তব্য থেকে এখনো কিন্তু বিরত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারই মধ্যে এই আইন যদি আদৌ লাগু হয়ে যায় তাতে যেটা আপনি বলেন সন্দেহ রয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী চুপ, এখনো কোনো কথা বলছেন না। ইডি সিবিআই, যেটা আপনি বলছেন সিবিআই তদন্তে লেগেছে, কিন্তু যেভাবে পশ্চিমবঙ্গে হয়েছিল তদন্তের গতি প্রক্রিয়া এগিয়েছিল সেরকম ভাবেই কি এগোবে এই নিট এবং নেটের কেলেঙ্কারি তদন্ত? আমি তো সন্দেহ প্রকাশ এই কারণেই বললাম, রবীন্দ্রনাথের নোবেল চুরির দায়িত্ব সিবিআই এর উপর দেওয়া হয়েছিল। নোবেল চুরি চোর খুঁজে পাওয়া এবং নোবেল প্রাইজ কে খুঁজে পাওয়া, সেটা সিবিআই কিন্তু এখনো পর্যন্ত করতে পারেনি। প্রায় দশকের বেশি হয়ে গেল এবং পশ্চিমবঙ্গের শিক্ষা দুর্নীতিতে এখনো কিন্তু কাউকে দোষী সাব্যস্ত হয়নি। সিবিআই ইডি প্রতিদিনই প্রায় কোর্টে ধমক খাচ্ছেন সিবিআই ইডির অফিসাররা। এবং এখানে কেন্দ্রীয় সরকারের যিনি ভ্রষ্টাচারের বিরুদ্ধে এত লড়াইয়ের কথা বলেছেন সেই প্রধানমন্ত্রী, তিনি এখনো চুপ করে বসে আছেন, কোনো কথা বলছেন না। এবং তার শিক্ষামন্ত্রী তিনি বলে দিয়েছেন কোথাও কোনো দুর্নীতি হয়নি। ফলে এটা সবটাই লোক দেখানো, এর মধ্যে দিয়ে আদৌ কোনো কিছু হবে বলে আমার কিন্তু কোনো বিশ্বাস নেই। অনেক ধন্যবাদ আপনাকে তরুণ কুমার নস্কর, সেভ এডুকেশনের তরফে আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোন লাইনে কথা বলছিলেন। আপনাদের জানিয়ে রাখবো যে ভাবে এখনো পর্যন্ত কেন্দ্র জানিয়ে দিয়েছে যে যদি কেউ দোষী প্রমাণিত হন সেক্ষেত্রে 10 বছরের কারাদণ্ড এবং 1 কোটি টাকা জরিমানা। কিন্তু তরুণবাবু কিন্তু বেশ এই নিয়ে সন্দেহ প্রকাশ করলেন, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এখনো পর্যন্ত চুপ রয়েছেন, তিনি কোনো মন্তব্য করেননি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনিও কিন্তু জানিয়ে দিয়েছিলেন যে আদৌ কোনো দুর্নীতি হয়েছে কিনা সেই নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন, তিনি জানিয়ে দিয়েছেন হয়নি এক প্রকার ভাবে। আমরা যদি দেখি যে এবার কি তাহলে কোন দিকে এগোতে চলেছে এই ঘটনার, কোন দিকে মোড় নেবে সেটাও কিন্তু এখন অবশ্যই নজর থাকবে। নিট প্রশ্নফাঁস অভিযোগে জর্জরিত এনটিএ, একদিকে কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে কাউন্সিলিং হওয়ার কথা সেটা কিন্তু এখন চলতেই থাকবে, সেখানে তা আটকানো যাবে না। কিন্তু তারই মধ্যে নিট বিতর্কের পর মুখ রক্ষার খোঁজে নয়াদিল্লি তারা জানিয়েছে কেউ দোষী প্রমাণিত হলে 10 বছরের কারাদণ্ড এবং 1 কোটি টাকা জরিমানা হবে। জরিমানার কথা জানানো হয়েছে, কারাদণ্ডের কথা জানানো হয়েছে, কিন্তু তারপর কি, তারপরে আদৌ কি এই সমস্যার সমাধান হবে? আমরা জানি যে পশ্চিমবঙ্গে যেরকম ভাবে
এগিয়ে ছিল এই নিট মানে শিক্ষা দুর্নীতি যেরকম ভাবে তদন্ত হয়েছিল, ইডি সিবিআই সব এজেন্সিকে কাজে লাগানো হয়েছিল কেন্দ্রের তরফে, সেটা কি আদৌ হবে বা এক্ষেত্রেও আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি রক্তিমের সঙ্গে। রক্তিমের থেকে জানতে চাইবো, রক্তিম, যে সিদ্ধান্ত কেন্দ্রের তরফে নেওয়া হয়েছে তাতে কি জানা যাচ্ছে বা বিস্তারিত তোমার কাছে কি তথ্য রয়েছে? দেখো, কেন্দ্রের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত রাত্রে থেকেই যেটা জানানো হচ্ছে যে পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ অ্যাপিয়ারেন্স মিশন অ্যাক্ট, এই অ্যাক্ট কিন্তু গতকাল সন্ধ্যা থেকে এটি লাগু করে দেওয়া হয়েছে এবং এই অ্যাক্টের মধ্যে বলা হচ্ছে যে যে সমস্ত যারা প্রশ্ন ফাঁস বা জালিয়াতির সঙ্গে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে কিন্তু এবার থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে। ন্যূনতম 5 থেকে 10 বছর পর্যন্ত কারাদণ্ডের কথা বলা হয়েছে এবং একই সঙ্গে 1 কোটি টাকা পর্যন্ত দোষীর যে আর্থিক যে জরিমানা, সেই জরিমানার কথাও কিন্তু বলা হয়েছে। পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই যে পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ অ্যাপিয়ারেন্স মিশন, এখানে শুধুমাত্র যে দোষী সেই তাকেই যে 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে তা নয়, এর সঙ্গে যদি কোনো অফিসার তিনি যদি যুক্ত থাকেন বা অফিসার যদি এই সমস্ত বিষয় জেনেও কোনো কথা না বলেন বা তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে তাকেও কিন্তু 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। এই অ্যাক্ট কিন্তু 1 জুলাই থেকে লাগু হয়ে যাবে গোটা ভারতবর্ষ জুড়ে এবং আপাতত এখন থেকেই কিন্তু এই অ্যাক্ট আইপিসি অর্থাৎ ভারতীয় দণ্ডবিধির অনুযায়ী এই অ্যাক্ট লাগু হয়ে গিয়েছে এবং ভারতীয় দণ্ডবিধি যে সমস্ত ধারাগুলি রয়েছে সেই সমস্ত ধারার অনুযায়ী এখন থেকে 1 জুন পর্যন্ত চলবে এবং 1 জুলাই থেকে কিন্তু একেবারেই এই অ্যাক্ট নিজেই কার্যকারী হবে, এমনটাই কিন্তু ভারত সরকারের যে অফিসিয়াল গেজেট, সেই অফিসিয়াল গেজেটে আমরা জানতে পারছি। অনেক ধন্যবাদ রক্তিম তোমাকে। অর্থাৎ অফিসিয়াল গেজেট প্রকাশ করা হয়েছে এবং সেই গেজেটে পরিষ্কার বলা হয়েছে যে 1 জুলাই থেকে এই আইন লাগু হয়ে যাবে। সেক্ষেত্রে বা এই কাণ্ডের সঙ্গে শুধু যারা দোষী তারা নয়, তার সঙ্গে যুক্ত যারা ব্যক্তিরা থাকবেন তাদেরও কিন্তু 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে এবং সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড হতে পারে। সুতরাং নিট প্রশ্ন ফাঁস নিয়ে যে চর্চা চলছিল তারই মধ্যে কেন্দ্রীয় সরকার একটা নতুন পদক্ষেপ নিল এবং এই নতুন পদক্ষেপে আদৌ কোনো লাভ হয় কিনা সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। সময় আরো একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন।